শিবির রাজাকার ভোটের ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি রাজনৈতিক অঙ্গন, কয়েকটি চক্র তারা বাংলাদেশের রাজনীতিকে একেবারে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। আজকে অকথ্য অসভ্য ভাষায় আমার নেতা তারেক রহমান সম্পর্কে তারা কথা বলেছে, স্লোগান দিয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে অশ্লীল রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত মন্তব্য, কথা এবং মিথ্যাচারের বিরুদ্ধে একই সঙ্গে ভোটের যে নির্মম পৈশাচিক হত্যাকাণ্ড হয়েছে, সঙ্গে সঙ্গে সারা দেশে বিভিন্ন জায়গায় বিএনপির উপরে যে নির্মম আক্রমণ এবং হত্যা হচ্ছে, তার বিরুদ্ধে ঢাকা মহানগর উত্তর দক্ষিণে আয়োজিত আজকের এই প্রতিবাদ র্যালির ভোটের ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি রাজনৈতিক অঙ্গন, কয়েকটি চক্র তারা বাংলাদেশের রাজনীতিকে একেবারে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। তারা চেষ্টা করছে বাংলাদেশে যেন নির্বাচন না হয়, তারা চেষ্টা করছে মানুষের ভোটাধিকার যেন প্রয়োগ করতে না পারে, তারা চেষ্টা করছে বাংলাদেশ যেন নতুন করে নতুন সূর্যের দিকে তাকিয়ে নতুন করে জেগে উঠতে না পারে। বন্ধুগণ, আজকে অকথ্য অসভ্য ভাষায় আমার নেতা তারেক রহমান সম্পর্কে তারা কথা বলেছে, স্লোগান দিয়েছে। তারা ভেবেছিল যে কথাগুলো বললে এবং স্লোগান দিলে বিএনপি বোধহয় ঘরের মধ্যে ঢুকে যাবে। বিএনপি হচ্ছে সেই দল যে বারবার সমস্ত চ্যালেঞ্জে মোকাবেলা করে, সমস্ত আঘাত প্রতিহত করে উঠে দাঁড়িয়েছে এই যে ফিনিক্স পাখির মতো। অর্থনীতিকে ধ্বংস করেছে, আমার বিচার বিভাগকে ধ্বংস করেছে, আমাদের প্রশাসনকে ধ্বংস করেছে, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সবকিছু ধ্বংস করে দিয়েছে। এই রাষ্ট্রকে টেনে উপরে তোলার জন্য, এই রাষ্ট্রকে আবার সুন্দর করার জন্য, আপনার আমার খাওয়া দাওয়া ভাতের ব্যবস্থা যখন করার জন্য, আমাদের হাজার লক্ষ ছেলে যারা বেকার আছে তাদের চাকরি সংস্থাপনের জন্য যখন তারেক রহমান সাহেব সমস্ত বিজ্ঞ লোকদের সঙ্গে কথা বলছেন, পরিকল্পনা তৈরি করছেন, ঠিক সময় তারা আঘাত করেছে। বন্ধুগণ, পরিকল্পনাটা অত্যন্ত ভয়াবহ যে বাংলাদেশে আবার একটা